মালিনী ধুমধাম বিয়ের আয়োজন করছে কিভাবে কেমন করে গো বাবা।
আজকে বুঝি বিয়া হয়ে বাতাসে কি শ্রাদ্ধ হয়ে বাতাসে রে কত করি তো কক বাহে ওনা জিনিস খাওয়া বাদ দে সানাইটা এই বয়সে ফোকাছি সেইটাই বিশাল আর ওই গাঁজা সিলি কোনা তো কমর থাকিবে হে বাবা ও কোনার কথা কইস না রে বাবা ও কোনা ফির টান না দিলে ওই বাস পারে বাবা ও কোনা বকল লাগবে এবার এলাই ওই ফারে কার্তিক কাজী হয় বাহে আরে বাবু এই কাজকে মোট বিয়ার বায়না নিশ্চিত বাহে ওরে বাপ সকাল থাকি করছে বাজাও কি আরে একটা সাপ ও দূরের কথা বাহে একটা লবণ জল খোয়াল দেখ নাই তুই বিয়ার বায়না নিশ্চিত তুই কিছুই বুঝতে পার না বাহে সংসার সালার দুইটা বিয়া করি যা লাগতো না এই বয়সে কি তার তলন দেওয়ার লাগে কিন্তু সাই বাড়ি হওয়ার লাগেছে ভাই এ ভাই তুই আজকেরই আজ জীবনে আর কোনোদিন কবো না যে এখানে বিয়ে টিও কোক নিয়ে গেছে ভাই সংসার এত লালন ধরি খাচ্ছ তুই এমন করি বিরাজ এই ঠান্ডা দিনত উঠেছে তোর ধরি জ্বালা করি তখন ট্রাফিক আজ এখন পাওনা ভাই ওই কথা মানা করিস না ভাই এই কোনা কথা বলি কিন্তু বড় দুঃখ পাও হ্যাঁ কারণ আরো মেলাদিন বাঁচতে লাগবে সাওয়ালাইলাম সবই আছে একটা মেলা পুজো করাও বাঁচবা না ভাই ও কোনা না শিখা পর্যন্ত ফির ওই টিকিট কাটিস না তুই যেমন কাশিবার লাগছিস না কাশতে বেলা ওদিন তোর হুকুনা জিউ বাড়ি হয়ে যাবে দেখিস এই বয়সে দেখো সৌজাতি পালা করছো না এবার সামলাই কি বুঝবো বাকি জীবন তাও শেখায় যাবে সকাল থেকে বাতাসি বাড়ি এখানে সাত ধরে দিব তারা নুন জল তো খোয়াই নাই খালি বাজাই বলে কি আছে আমার কোনো দামই নাই বাড়িটা তুই না বাড়ি এখনো বাড়ি কিছুই বুঝে বাংলা বাড়ি শোনা এটা সাধারণ বিয়া বাড়ি আইসেন নাই জানে এটি একেবারে এই পাতালপুরি সামদার সাতকোষের বিয়া বাড়ি আছে ও কোনায় তো দেখো এমন পাত্র জীবন থাকতে দেখো নাই বাবা এই পাত্রটা পোস্টার মতন কোথায় মধ্যে হানাও নাই জীবনে এত পাত্র জানামি আছে ওটা নামারে তো ওটা বসতে বসতে পারে ঠিক আছে বাজাও
করিস রে বাবা, এই বাজনার তালে আমারও কমরটা চলতিস রে বাবা। আমার সক্ষণে নারী আসে বাবা, এই তোমার সক্ষণে নারী তো আমি দেখি নেই বাবা। হাজার হাজার বিহাও আমি করাইলাম রে বাবা। আমি ব্রাহ্মণ মানুষ রে বাবা, এই ব্রাহ্মণ মানুষে ঢাকাঢাকি করছো তুমি। তুমি ব্রাহ্মণটা চাই আমার জীবনে আমি দেখি নাই, আমার জীবনে আমি দেখি নাই যে কোনো ব্রাহ্মণ মানুষ ওই বিয়া বাড়িতে এসে আমার কবর তুলিয়ে তুলিয়ে নাচে। আমরা বইদের দিন একদিকে নাচছি, আমাদের এখানে ব্রাহ্মণ আসছে। তুমি কেমন ব্রাহ্মণ হে? তুমি বিয়া করাতে এসছো না বরযাত্রীর সাথে তোমরা নাচতে এসেছো? বলো দেখি। আরে বাবা, বিয়া তো পড়াবো, বিয়া পড়াবার জন্যই তো আমি এসেছি গো মা। কিন্তু বিষয়টা হলো এত সুন্দর বাজনা বাড়তে করেছ না, এই বাজনার তালে আমি চিনি থাকতে পারলাম না। এবার আর এটা বামন ঠাকুর না শেখা ঠাকুর? কি বললে তুমি? আমি শেখা ঠাকুর? আমি বামন ঠাকুর নই, আমি শেখা ঠাকুর। আমাকে শেখা ঠাকুর বললে তুমি? তোর বাপ শেখা ঠাকুর, তোর ছোট্ট গোষ্ঠী শেখা ঠাকুর, বাড়িটার হয়ে বুড়ো মানুষ ওই আমাকে শেখা ঠাকুর বললি? আমি শেখা ঠাকুর? আমি শেখা তোর বিরাট গোষ্ঠী মানে বিরা আমি না করাবো। ঠাকুর মশাই, ওই ঠাকুর মশাই, তো হয় নাকি তোমার কি জান না? কারণ লগ্ন বোঝা যাচ্ছে, তোমাদের এখনই বিয়াটা পড়িয়ে দাও। এবার ঠাকুর তোমার বাড়ির বাড়ি তোমার করেছে ঠাকুর বলবাড়ি হয়, আমি কি নিজের ঘরে কম শুনেছি না? তোমার করেছে ঠাকুর বলবাড়ি হয়তো আমাকে কি বলেছে, আমার ওই বুড়াটা বসেছে এটা সুন্দর ঠাকুর। তাই বলো? আমি মনে করছি আমাকে শেখা ঠাকুর বললো। আচ্ছা ঠিক আছে মা, এই আয়োজন করে দাও, আমি তাড়াতাড়ি করে এই বিয়াটা সেরে নেই। হ্যাঁ শোনা, কি কি লাগবে বলো, আমরা আয়োজন করে দিচ্ছি। ওই দুটা ঢেনা নিয়ে আসো, একটু পদ্ম করে মাটি নিয়ে এসো, একটু গোবর নিয়ে এসো, দুটো খোঁজ এসো, দুটো ডাল নিয়ে আসো, একটু কাশ্যপ নিয়ে আসো। আচ্ছা ঠাকুর মশাই, ওই পদ্ম করে মাটি কি করবে গো? ওই পদ্ম করে মাটি তো বিয়ে বাড়িতে লাগে না রে বাবা, আমিও সিদ্ধান্ত বাড়ি থেকে আসলাম তো, ওই দাম বস্তু আসে ওইটা করে দিলাম। ও ঠিকই কইছে আমার বাজিন্দার ঠাকুর, কেমন যে ঠাকুর বুঝে গেছে। আচ্ছা করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ঠিক আছে ঠিক আছে। এ বাবা, এই তোমাদের সুন্দর বাজনা আসে রে বাবা। এই 4-5 দিন ধরে আমার খুব মন্ডটা সিরিয়াল বেবি খুব মন্ড করে আসে, মন্ডটা ভুল হতে পারে, তোমাদের বাজনার তালে ছেড়ে দিও। হ্যাঁ যাও, আমার জানা আছে তোমাদের কেমন মন্ত্র পড়াবে, আমার ওটা ভালো বলি জানি। ওই সানাই দিয়ে ওই গাছে নিয়ে নিতে যাও, খালি তোমার বই Hare Hare
এখন বিটা কি সেটাই খেয়ে দেবে রে বাবা আবার উল্টাও তো আমাকে বাটা পাচ্ছি এই বিয়া বাড়ি যে গার্জিয়ান গায়ে ভাত এলা পর্যন্ত আমার খুশি পাইনি গায়ে আর ওই সাগাই সদল্লারি কথা কি কবে বিয়াও তোমার কতক্ষণে শাড়ি দিছে থাকুক একটা সাগাই সদল দান ধ্যান ওর কিছুই না দে এবার বিয়ার যে কি নিয়ম আমি কিছুই বুঝি না বাবা আর তোমার শুধু খায়া দেওয়া সাকাইয়া যেমন দাম নাই উপর পরিবেশি একজনও তো দান দক্ষিণে কিছুটা দেবাই আরে মানে বিয়ার গার্জিয়ান গায়ে আমার তো বিয়াও শেষ হয়ে গেলে গায়ে দিবেন মানে বিদেশি দেখাও করে এবার তুইও চুপ করিয়েছিস ভাই চলো এটা বুঝে শেষ আজ হতেই আমার জীবনে সার্থক হয়ে গেল আজ থেকে আমার মনের বাসনা পূর্ণ হতে চলছে বৃন্দাবনে তাই তো বহুদিন ধরে আমি মধ্যস্থ করেছিলাম বৃন্দে আমি স্বর্গ পদ্ম পাতাল ত্রিভুবনের অধিকর্তা হতে চাই তাই তোমার মধ্যে সঠিক বিবাহ বন্ধন করে আমি অমরত্ব লাভকে দেউর ভাবে আমি বাড়িয়ে দিলাম তাই বিশ্ব চরাচরে কোন দেবতার আর সাধ্য নেই আমাকে রণ যাত্রায় পরাজয় স্বীকার করে তাই তো আজ হতে আমি সর্বপ্রথমে যাব কল্লাসপুরীতে আর ওই কল্লাসপুরীতে গিয়ে দেবাদিনী মহেশ্বরের রণ যাত্রা করে ওই কল্লাসপুরী আমার হস্তের মুঠোয় নিয়ে আসবো তারপরে চলে যাবো ইন্দ্রালয়